আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কমিউনিটি গাইডলাইন নিয়ে। কমিউনিটি গাইডলাইন আসলে এমন একটা ব্যাপার যেটা হয় আপনার চ্যানেলকে একেবারে চিরতরে শেষ করে দিবে, আর না হলে আপনার চ্যানেলকে দীর্ঘ সময়ের জন্য পঙ্গু করে দিবে। তো আজকের এই ভিডিওটি যে দেখছেন তারা হয়তো অনেকে কমিউনিটি গাইডলাইনের শিকার হয়েছেন। আমি দুইবার কমিউনিটি গাইডলাইনের শিকার হলাম। তো আমি দুইটা গল্পের মাধ্যমেই আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করব। একটা হচ্ছে আমি প্রথম আমার একটা চ্যানেল ছিল, যেটা একটা ব্লগ চ্যানেল ছিল। ওই চ্যানেলে আমি একটা মোরগ লড়াই আপলোড করি, যেখানে মোরগ লড়াই মানে তো আমরা সবাই জানি যে একটা মোরগের সাথে আর একটা মোরগের লড়াই। তো এই লড়াইটা যে ভায়োলেন্ট দেখাবে, অ্যানিম্যাল ভায়োলেন্ট দেখাবে, এটা আমার আসলে ধারণাই ছিল না। তো সেখান থেকে আমাকে একটা কমিউনিটি গাইডলাইন থেকে একটা স্ট্রাইক দেয়। তো এই যে স্ট্রাইকটা দেয়, এটা আমাকে একটা সময় দিয়েছিল যে আপনার কন্টেন্টটি ডিলিট করে দিন। তো আমি 2-3 দিন একটু ব্যস্ত থাকার কারণে আমি ওয়াইটি স্টুডিওতেও ঢুকতে পারি নাই, খুবই ব্যস্ত ছিলাম। পরবর্তীতে যখন আমি ঢুকছি দেখছি তখন অলরেডি আমার চ্যানেলটাই ব্যান করে দেওয়া হয়েছিল। তো তখন আমার ওই চ্যানেলটাতে 1000 সামথিং সাবস্ক্রাইবার অ্যান্ড 800 থেকে 900 ওয়াচ টাইম মতো ছিল, 800 থেকে 900 ঘন্টা। তো আমি আসলে একটা ইউটিউব চ্যানেলের পিছনে যে কত পরিশ্রম করা লাগে সেটা আমরা অনেকেই জানি। আমি খুবই ভেঙে পড়ি। তারপরে আমি এখন যে ভিডিওটি আপনারা যে চ্যানেলে দেখছেন, এই চ্যানেলে আমি আবারও আর একটা কমিউনিটি গাইডলাইনের শিকার হয়েছি। আমি আসলে এটা আমার ভ্লগিং চ্যানেল। আমি খুবই চেষ্টা করছিলাম এখানে কিছু করার। তো সবসময় আমি আমার লাইফ স্টাইল টাইপের ভ্লগিংয়ের বিষয়টি এখানে আপলোড করি। আমি যদি কোনো কিছু বাসার জন্য কোনো কিছু কেনাকাটা করি, এমন কিছু করি যেটার ভিডিও আপলোড করলে অনেকে উপকৃত হবেন, এমন কোনো ভিডিও যদি থাকে সেটা আমি আপলোড করি। তো কিছুদিন আগে আমি আমার পাসপোর্ট করি। আমরা সবাই জানি যে এখন পাসপোর্ট করতে গেলে দালালের সহযোগিতা ছাড়া আসলে পাসপোর্ট করা যায় না। তো আমি নিজের থেকে নিজের চেষ্টায় পাসপোর্টটি করেছিলাম এবং আমাকে 2 সপ্তাহের মধ্যে পাসপোর্টটি দেওয়া হয়েছিল, কোনো সমস্যা হয় নাই। তো আমি সেটা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করে এখানে আপলোড করি, যাতে করে আপনারা দালাল ছাড়া কিভাবে অল্প সময়ে পাসপোর্ট পাবেন এবং কোনো রকম সমস্যা ছাড়া কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে গেলে আপনাদেরকে পাসপোর্ট অফিস থেকে মানে ফিরিয়ে দেওয়া হবে না, সেরকম একটা ভিডিও এখানে আপলোড করেছিলাম। আমার ভিডিওতে প্রায় 57কে ভিউ এসেছিল, আর ওয়াচ টাইম অলমোস্ট প্রায় 4000-এর কাছাকাছি। সাবস্ক্রাইবার তো যথেষ্ট আছেই। তো ঠিক এরকম একটা মুহূর্তে কমিউনিটি গাইডলাইন ইস্যু দেখিয়ে আমার ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছিল। আর তার কারণ দেখানো হয়েছিল এই যে আমি এখানে যে পেপারগুলো দেখিয়েছি এটা আসলে কোনো ব্যক্তিগত নথিপত্র ফাঁস হওয়ার মতো। যেমন আমার পেপারগুলোতে আমার প্রত্যয়নপত্র দেখানো হয়েছিল, আমার এনআইডি দেওয়া হয়েছিল, যদিও সেগুলোতে কিছু সামান্য পরিমাণ ব্লোয়ার করা ছিল। তারপরেও আমি এখান থেকে আর মুক্তি পাই নাই। আমাকে এখান থেকে কমিউনিটি গাইডলাইন ইস্যু দেখিয়ে আমার কন্টেন্টটি ডিলিট করে দেওয়া হয়। কন্টেন্টটি ডিলিট করে দেওয়া হয়েছে, শুধু এটাই না, কিছুদিন পরে মানে অলমোস্ট প্রায় 2 দিন পরে আমি দেখি যে আমার এখান থেকে ওয়াচ টাইমটিও কেটে নেওয়া হয়েছে। তবে এখান থেকে যে আমি অভিজ্ঞতাটা পেয়েছি, যে এক্সপিরিয়েন্স পেয়েছি, এটা কিন্তু অনেক কাজের। আর আমি আমার এই এক্সপিরিয়েন্সটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাই। ওয়াইটি স্টুডিও থেকে আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হয়। এখানে দেখায় যে কমিউনিটি গাইডলাইন রিমুভাল ইওর কন্টেন্ট পাসপোর্ট, কোনো রকম ঝামেলা ছাড়াই, মানে আমার এটা কন্টেন্ট টাইটেল ছিল। তো এটা আমাকে কমিউনিটি গাইডলাইনের ইস্যু দেখিয়ে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এটা আমাকে মেইলের মাধ্যমেও জানানো হয়। তো আমি মেইলেও গিয়েছিলাম। তো সেখানেও আমাকে দেখানো হয় যে ইউটিউব রিমুভ ইওর কন্টেন্ট, মানে আমার কন্টেন্টকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যাদের বুঝতে সমস্যা হবে তারা আপনারা চাইলে যেটুকু বুঝবেন না ঠিক সেটুকুই এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে সার্চ করবেন ইংলিশ টু বাংলা। তো ট্রান্সলেট লিখতে পারেন, না লিখলেও চলবে। তো এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরে ইংলিশের যে বক্সটি দেখছেন এখানে আপনারা এটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনারা নিচে বাংলা ট্রান্সলেটটি পেয়ে যাবেন। তো এখানে দেখানো হচ্ছে যে আমরা আপনাকে জানাতে চাই যে আমাদের দল আপনার বিষয়বস্তু পর্যালোচনা করেছে এবং আমরা মনে করি এটি ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্যের বিষয়ে আমাদের নীতি লঙ্ঘন করে। আমরা জানি যে আপনি হয়তো বুঝতে পারেননি যে এটি আমাদের নীতির লঙ্ঘন, তাই আমরা আপনার চ্যানেলে স্ট্রাইক প্রয়োগ করছি না। যাই হোক, আমরা ইউটিউব থেকে নিম্নলিখিত বিষয়বস্তু সরিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাকে ওনারা স্ট্রাইক দেয় নাই, স্ট্রাইক না দিলেও আমার কন্টেন্টটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো সব থেকে কষ্টকর বিষয় হচ্ছে এখানে যে আমার এখানে প্রায় প্রায় অলমোস্ট
3800 ঘন্টা মতো ওয়াচ টাইম ছিল। তো যেটা পরবর্তীতে আবার কেটেও নেওয়া হয়। তো আপনারা যেটা না বুঝবেন সেটা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন। আপনারা যদি সবটুকু না বুঝেন সবটুকু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেখতে পারেন। আমাদের একটা আপিল করার সুযোগ থাকে, তো আমরা অনেকে আপিল করি। তো এখন কথা হচ্ছে যে আপিল করে আসলে কোনো লাভ হয় কিনা। আসলে আপিল করে কেউই তেমন কোনো লাভ পায় নাই আমি যতদূর দেখেছি। তো আমিও এক্ষেত্রে আপিল করেছিলাম, দেখতে পাচ্ছেন আপিল আনসাকসেসফুল। তো এই ক্ষেত্রে আমার আসলে কোনো কিছু করার নাই। আমাদেরকে আসলে আরও কনসিয়াস হয়ে ভিডিও আপলোড করতে হবে, এটাই তাই না। যদি আমরা পার্সোনাল কোনো পেপার বা কোনো ডকুমেন্ট এখানে শো করি, তাহলে সেটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ব্লুয়ার করে দিতে হবে। এতে আমাদের নিজেদেরও একটা নিরাপত্তা থাকবে। ইউটিউব থেকে আমাদেরকে কমিউনিটি গাইডলাইনের কোনো ইস্যু দেখিয়ে যে আমাদের ব্যক্তিগত কোনো নথি ফাঁস হওয়ার সম্ভাবনা আছে এমন কোনো কিছু দেখিয়ে আমাদেরকে কোনো স্ট্রাইক দিতে পারবে না। আর আরেকটি বিষয়, আমার পাসপোর্টের ভিডিওটি দেখে অনেকে উপকৃত হয়েছিলেন। 1000-1200 মতো কমেন্ট এসেছিল। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। যে বিষয়গুলো আমি জানতাম না তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি পাসপোর্ট অফিস পর্যন্ত গিয়েছি এবং সঠিক ইনফরমেশনটা কালেক্ট করে আমি সবাইকে রিপ্লাইও দিয়েছিলাম। তো আপনারা হয়তো অনেকে উপকৃত হয়েছিলেন বলে আমি মনে করছি। আর ভিডিওর হার্ড কপিটি আমার কাছে এখনও আছে। তো এই হার্ড কপিটি আমি এডিট করে পুনরায় কিছুদিনের মধ্যে আপলোড করব, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।